হজরতে জিবরিল আমিন আলাইহিস সালাম নবী কামার বোরাকে করে সঙ্গে করে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পথে আগমন করলেন। চলতে চলতে একটা জায়গাতে উপস্থিত হলো, যে জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলেন যে সিদরাতুল মুনতাহা হলো ওই জায়গা যেইখানে একটা বোরের গাছ আছে। বোরের গাছ বুঝুন তো, কুলের গাছ। নবী আমার বলেন যে ওই জায়গাতে একটা কুলের একটা বোরের গাছ আছে। এরপরে নবী আমার বলেন ওই বোরের গাছের পাতাগুলা হলো হাতির কানের মতো লম্বা লম্বা, এবং ওই গাছের যে ফল হয় ওই ফল হলো কলসির মতো বড় বড়। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন যে সিদরাতুল মুনতাহাতে যেই বোরের গাছটা আছে ওই গাছের ফলগুলা হলো মটকার মতো, অর্থাৎ কলসির মতো বড় বড়। এরপরে সিদরাতুল মুনতাহাতেই হজরতে জিবরিল আমিন আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আগে আর যাওয়া সম্ভব নয়। এবং বোরাকও দাঁড়িয়ে গেল যে বোরাকও আর আগে যেতে পারবে না। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার জন্যে এটাই হলো আমার শেষ সীমানা। এর উপরে যদি আমি যাই তো আল্লাহর যে তাজাল্লিয়াত, আল্লাহর যে নূরের আকর্ষণ, এই নূরের তাজাল্লিয়াতে আমার যে পাখা আছে এই সমস্ত পাখা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল যে সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে হজরতে জিবরাইলের সফর শেষ হচ্ছেই, আর সিদরাতুল মুনতাহা থেকে আমার নাবির সফর শুরু হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। মসজিদ 100 টাকা। তো আজি জানা মহতারাম বেরাদারেন ইসলাম, এবং বোরাকও আর আগে যাওয়ার ক্ষমতা নাই। তাহলে এখন সিদরাতুল মুনতাহা থেকে তার ওপরে নাবি কিসে গেলেন জানার দরকার আছে না নাই? দরকার আছে। যে নাবি সিদরাতুল মুনতাহা থেকে বোরাক কিন্তু আর গেল না, তো নাবিজি কিসে গেলেন? তো কেতাব বলে যে সিদরাতুল মুনতাহাতে আমার নাবির জন্যে একটা সিঁড়ি আনা হলো, যেই সিঁড়িটা ছিল নূরের তৈরি, এবং এর রোশনি, এর উজ্জ্বলতা এত বেশি ছিল যে সূর্যের আলোকেও ঢেকে নিত। বলেন সুবহানাল্লাহ। ওই সিঁড়িটার নাম কেতাবের ভাষায় এসেছে রফরফ। এই রফরফ নামক সিঁড়ি সিদরাতুল মুনতাহাতে আমার নাবির জন্য আসলো। এই রফরফ সিঁড়ির উপরে আমার নাবি মুস্তাফা আগমন করলেন। করার পরে নাবি আমার সিদরাতুল মুনতাহা থেকে চলতে আরম্ভ করলেন। যেতে যেতে একটা জায়গা পেল, তার নাম হলো বাইতুল মামুর। বলেন সুবহানাল্লাহ। বলে বাইতুল মামুর কোন জায়গার নাম, কি জিনিস? আপনাকে জানিয়ে রাখি, এই পৃথিবীর বুকে যে একটা জায়গা, মসজিদ 100 টাকা ধরো, এই যে পৃথিবীর বুকে একটা জায়গা, এর নাম হলো কাবা বাইতুল্লাহ। এই কাবা বাইতুল্লাহ জিয়ারত সমগ্র মানুষে করে, আর বাইতুল মামুরের জিয়ারত আল্লাহর ফারিস্তাগণ করেন। বলেন সুবহানাল্লাহ। এবার নবী আমার বাইতুল মামুরে পৌঁছালেন। সমস্ত ফারিস্তাগণ আপনার বাইতুল মামুরের জিয়ারত করতেছে। যেমন হাজি সাহেবগণ কাবা শরীফ তপ করে, ওই রকম চতুর্থ আসমানে বাইতুল মামুরকে আল্লাহর ফারিস্তাগণ তপ করে। এবার কেতাব বলে যে ওই জায়গাতে আমার নবী মুস্তাফা পৌঁছালেন। যেমন নবী আমার পৃথিবীর বুকে বাইতুল মুকাদ্দাসে, মসজিদে আকসাতে সমগ্র পয়গম্বর, সমস্ত নবী, সমস্ত রসুলদেরকে নামাজ পড়িয়েছিলেন, ওই রকম আমার আনিসে বেকাসা, সাজ্জেদে কাউনো মাকা, বেচারুকে চারা আমার নবী মুস্তাফা বাইতুল মামুরে যাওয়ার পরে সমগ্র ফারিস্তাদের ইমামতি করেছিলেন মুসলমান। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? তাইলে নবী হলেন পৃথিবীর বুকে নবীদের ইমাম, আর আসমানে যাওয়ার পরে হলো ফারিস্তাদের ইমাম। বলেন সুবহানাল্লাহ। আছি জানে মহতারাম বেরাদারেন ইসলাম, এই বাইতুল মামুর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুরে যাওয়ার পরে ফারিস্তাদেরকে 2 রাকাত নামাজ পড়ালেন। হাদিস বলে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে প্রতিদিন সকাল যখন হয় ফজরের সময়তে আল্লাহর পক্ষ থেকে 70,000 ফারিস্তা এই পৃথিবীর বুকে অবতরণ করে, তারা নাজিল হয়। হওয়ার পরে আমার নবীর রওজায়ে আনোয়ারকে ঘেরার পরে সালাত ও সালাম পেশ করে মুসলমান। এরপরে
সন্ধ্যা যখন হয় তো ওই 70,000 ফারিস্তা ফেরত চলে যায়। মাগরিবের সময়তে আবার 70,000 ফারিস্তা তারা পুনরায় নাজিল হয়। তারা আবার ওই জায়গাতে দাঁড়িয়ে আমার নবীর রওজা আনোয়ারকে ঘিরে সালাম পেশ করে, বলেন সুবহানাল্লাহ। তো কেতাব বলে যে যেই ফারিস্তা একদল 70,000 যারা একবার সুযোগ পেয়েছে কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না, বলেন সুবহানাল্লাহ। এ আজিজান মোহতারাম, তাহলে চিন্তা করেন যে ফারিস্তাগণ আমার নবীর রওজাকে ঘিরার পরে প্রতিদিন সালাত ও সালাম পাঠ করে, জোরে বলে দেন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা যদি সালাম পাঠ করি তো আমাদেরকে বেদাতি বলে, আমাদেরকে কাফের মুশরিক বলে, অথচ ফারিস্তারা প্রতিদিন আমার নবীর রওজাকে ঘেরার পরে সালাত ও সালাম পড়ে, বলেন সুবহানাল্লাহ। শুধু এই নয়, যেই দিন আমার নবীর জন্ম হলো, হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি কাবা শরীফ তওয়াফ করতেছিলাম, তো যেমনই নবী মুস্তাফার জন্ম হলো তো বলে আমি চিন্তা করলাম একটু আমার পোতাকে দেখব, একটু কোলে নিব, একটু চুমা দিব, একটু আদর করব। বলে আমি কাবা শরীফ তওয়াফ করা ছেড়ে বাড়িতে যখন আসতেছি, যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে যখন প্রবেশ করতে যাব তো বলে আমি তাকিয়ে দেখতেছি একজন সাদা পোশাকধারী ব্যক্তি তালুয়ার হাতে নিয়ে মা আমিনার ঘরের সামনে দাঁড়িয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। বলে দাঁড়িয়ে রয়েছে, বলে আমি ঘরের ভিতরে যখন প্রবেশ করতে যাব আমাকে বাধা দিয়ে দিল আব্দুল মুতাল্লিব, আর আগে যেও না, বলে আমার পোতাকে দেখব, একটু চুমা খাবো, একটু কোলে নিব, একটু আদর করব, একটু সেবা করব, একটু যত্ন করব। বলে আব্দুল মুতাল্লিব দাঁড়িয়ে যাও, নবী মুস্তাফার আজকে পৃথিবীর বুকে আগমন ঘটেছে, এই আনন্দে সমগ্র আসমানের ফারিস্তারা নবীকে ঘিরে এখন সালাম পাঠ করতেছে মুসলমান। হে আজিজানে মোহতারাম, এইবার বলি নবী আমার বাইতুল মামুরে এবার আপনার ফারিস্তাদেরকে নামাজ পড়িয়ে নবী আমার আবার উপর দিকে ঊর্ধ্ব গগনে নবী আমার রওনা দিলেন। রওনা দিতে দিতে একের পর এক নবীর সাথে দেখা, আদম নবীর সাথে দেখা, ইব্রাহিম নবীর সাথে দেখা, ইহইয়া নবীর সাথে দেখা, ইদ্রিস নবীর সাথে দেখা, মুসা নবীর সাথে দেখা, একের পর এক প্রত্যেকটা আসমানে আসমানে এক একজন নবীর সাথে নবীর আমার মুলাকাত হতেছে। আর প্রত্যেকটা আসমানে এক একজন নবী আমার নবীর ওয়েলকাম করতেছে, বলেন সুবহানাল্লাহ। তারা নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে নবীকে আমার সুস্বাগতম জানাতেছে। নবী আমার এইবার চলে যেতেছেন ঊর্ধ্ব আকাশে। নবী আমার যাওয়ার পরে এবার নবী আমার দর্শন করতেছে। তো এক শ্রেণীর ব্যক্তিকে নবী আমার দেখতেছেন যে তারা সকাল বেলাতে ফসল জমিতে বুনতেছে, আর সন্ধ্যা হতে হতে ওই ফসলকে কেটে নিয়ে বাড়ি চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? কেটে নিয়ে বাড়ি চলে আসছে। তো নবী আমার বললেন যে এরা কারা? তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এরা হলো ওই ব্যক্তি যারা জিহাদ করে আল্লাহর রাস্তাতে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। এরপরে নবী আমার আরেক জায়গাতে গেলেন। যাওয়ার পরে নবী আমার দেখতেছেন যে এক শ্রেণীর ব্যক্তি যাদের পাজরে কিছু ভালো পাক হালাল গোশত রাখা আছে, আর এক পাজরে দুর্গন্ধযুক্ত কাঁচা হারাম গোশত রাখা আছে। তো তারা হালাল গোশতগুলা রাখার পরেই ওই কাঁচা পচা দুর্গন্ধযুক্ত গোশতকে তারা ভক্ষণ করতেছে। তো নবী আমার জিজ্ঞাসা করলেন এরা কারা? তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এরা হলো ওই ব্যক্তি যারা নিজের হালাল স্ত্রীকে থুয়ে অন্য পরনারীর সাথে মিলামিশা করে, তারা হলো এই ব্যক্তি। জোরে বলেন। তাহলে তো কিয়ামতের দিন ওই দিন ওই জায়গাতে ওই হালাল গোশতকে থোয়ার পরে হারাম গোশত ভক্ষণ করবে ওই সমস্ত পুরুষ এবং নারী, যেই সমস্ত পুরুষ নিজের হালাল বিবিকে থোয়ার পরে অন্য নারীর সাথে খারাপ কাজে লিপ্ত হয়, আর ওই সমস্ত নারী ওই গোশত ভক্ষণ করবে যারা নিজের হালাল স্বামীকে থোয়ার পরে অন্য কোনো খারাপ পুরুষের সাথে জেনার কাজে লিপ্ত হয়। এরপরে নবী আমার আরেকটু এগিয়ে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন এক শ্রেণীর ব্যক্তি যাদের হাতের আঙ্গুলগুলি একেবারে বড় বড় আর লম্বা লম্বা। তারা করছে কি নিজের মুখের মাংসকে ছিঁড়ছে আর নিজে নিজে খেতেছে, বলেন নাউজুবিল্লাহ। নবী আমার দেখছেন যে তারা নিজের গোশতকে নিজে ছিঁড়ছে আর খেছে। তো নবী জিজ্ঞাসা করলেন এরা কারা? তো বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই ব্যক্তি যারা পিঠ পিছনে মানুষের গীবত করে বেড়ায়, বলেন নাউজুবিল্লাহ।
একটু জোরে নাউজুবিল্লাহ বলেন। তাইলে গীবতকারী ওই দিন কি করবে? মরার পরে নিজের শরীরের গোশতকে তুলবে আর নিজে নিজে ভক্ষণ করবে। তাইলে সুতরাং যারা গীবত করেন, পরনিন্দা পরচর্চা যারা করেন, নিজের শরীরের গোশত নিজে খাওয়ার জন্য আপনি রেডি হয়ে যান। কারণ নাবি আমার দেখেছেন এবং নাবি আমার বলেছেন। নাবির কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, জোরে বলেন না। নাবির কথা সত্য। তাহলে যেহেতু নাবি বলেছেন, তাহলে এটা ঘটবেই, নাকি বলছেন? এটা ঘটবেই, এটা হবেই। তো যারা গীবত করেন, পরচর্চা পরনিন্দা করেন, আপনারা রেডি হয়ে যান যে ওই দিন নিজের মুখের গোশতকে নিজে তুলতে হবে আর খেতে হবে। এরপরে নাবি আমার আরেকটু আগিয়ে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন যে এক শ্রেণীর ব্যক্তি পিপাসার তাড়নায় ছুটে বেড়াতেছে। তো তাদের সামনে পানি দেওয়া হচ্ছে, গরম পানি এবং রক্তপুঁজ দেওয়া হচ্ছে। তারা ওই পানিকে পান করছে, রক্তপুঁজ পান করছে। আর তারা যেমনই পান করা, তাদের লাড়ি ভুড়ি সব গলে চলে যেতেছে। কিছু মানুষকে দেখতেছে যে রক্ত এবং পুঁজের আজকে আপনার নদীতে পুকুরে নামার পরে সাঁতার দিতেছে। তো নাবি বললেন যে এরা কারা? তো নাবিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই ব্যক্তি যারা আপনার উম্মতের মধ্যে শরাব পান করে, মদ পান করে, তারা হলো এই সমস্ত ব্যক্তি। সুতরাং যারা মদ পান করেন, শরাব যারা পান করেন, আপনিও রেডি হয়ে যান। আপনাকে ওই রক্তপুঁজ ওই দিন কিন্তু খেতে হবে, কোনো ছাড় হবে না। দুনিয়ার বুকে কোনো অন্যায় যদি করেন, কোনো ভুল যদি করেন, 20টা লোকে মিটিংয়ে বসলো, পকেটে টাকা আছে, 2 লাখের জায়গায় 5 লাখ দিয়ে ছাড় পেয়ে যাবেন, কিন্তু ওই দিন ছাড় হবে না। ফারিস্তারা তো আপনার ঘুষ নিবে না, নাকি বলছেন? ফারিস্তাদের কাছে তো ঘুষ চলবে না। ওই দিন ওই রক্ত এবং পুঁজ খাওয়ার জন্যে যারা মদ পান করেন, শরাব পান করেন, তারা রেডি হয়ে যান। ওই দিন আপনাকে ওই রক্ত পুঁজ পান করতে হবে এবং আপনাকে ওই রক্ত পুঁজের নদীতে আপনাকে সাঁতার দিতে হবে। সুতরাং ভাইয়েরা আমার, যিনারা এই কাজ করেছেন, যদি কোনো দিন মদ পান করে থাকেন, শরাব পান করে থাকেন, আজকে আপনি তোবা করে নেন যে জীবনে আর কোনো দিন পান করব না। আর নাবি আমার বলেন যে সাচ্চা দিলে তোবা যদি করতে পারে, কোনো শরাবী ব্যক্তি যদি হয়, জানি ব্যক্তি যদি হয়, তো আল্লাহর দয়া যদি হয়, তো আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। কিন্তু খবরদার এই রকম পাপ, এই রকম গুনহার কাজে আপনি লিপ্ত হয়েন না, না তো আপনার জন্য ভয়ঙ্কর আযাব, কঠিন আযাব আপনার জন্য অপেক্ষা করতেছে কবরের ভিতরে। সুতরাং আপনাদের নিকটে আবেদন করব, এই রকমভাবে নাবিজি আমার একের পর এক যারা গুনাহকারী, তাদেরকে নাবি আমার দেখতে আরম্ভ করলো। জেনাখোর, সুদখোর, মদখোর, শরাবখোর, এরপরে আপনার যাকাত না দেনেওয়ালা, এই রকম একের পর এক যারা দুনিয়ার বুকে গুনাহ করে চলে গিয়েছে, তাদেরকে নাবি আমার দর্শন করতে আরম্ভ করলো। এরপরে রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটতেছে আরশে আজিমে। বলেন সুবহানাল্লাহ। আরশে আজিমে নাবি আমার যেতেছেন। আরশের উপরে আর কোনো বাড়ি নাই, ঘর নাই। আরশে আজিম হলো একেবারে শেষ স্থান, শেষ সীমানা। আজকে আরশের নিচে সপ্তম আকাশ, আরশের নিচে সপ্তম জমিন, আরশের নিচে চন্দ্র সূর্য, আরশের নিচে গাছপালা, আরশের নিচে নদী নালা, আরশের নিচে মানব দানব, আরশের নিচে পশু পাখি, সমস্ত কিছু আরশের নিচে। আমার নাবি যখন আরশের ওপরে, আল্লাহ বললেন, হাবিব, তোমাকে আমি যেই সম্মানে সম্মানিত করেছিলাম, আজ সমগ্র সৃষ্টি আজকে তোমার নিচে, আর তুমি হলে সমগ্র সৃষ্টির উপরে। বলেন সুবহানাল্লাহ। কারণ নাবি হলেন আমার আরশের উপরে, নাবি আমার প্রবেশ করলেন সমস্ত কিছু আরশের নিচে। এ আজিজানে মোহতারাম, এইবার আরশ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন আমাকে তৈরি করলো, তৈরি করার পরে আল্লাহর তাজাল্লিয়াতে, আল্লাহর নূরের খৌফে আমি কাঁপতে আরম্ভ করলাম, হালতে আরম্ভ করলাম। এরপরে আমার পায়াতে যখন লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দেওয়া হলো, এরপরে আমার ভিতরে ঘাবড়াহাট হতে আরম্ভ করলো। এরপরে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দেওয়া হলো, তো আমি আরশের পায়া স্থির হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তো আজিজানে মোহতারাম, এরপরে আমার রসুলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আরশে আজিমে আমার আল্লাহর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হেজাবে আমার নবীর সাথে কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ।
বিনা হেজাবে আমার নবীর সাথে আল্লাহ কথা বলেছেন। কত দূরত্ব থেকে দেখেছেন। তো কিতাব বলে একটা ধনুককে ব্যাকা করার পরে, একটা ধনুককে ঘুরানোর পরে, ব্যাকা করার পরে দুই মাথাতে যতটা দূরত্ব থাকে এত দূর থেকে আল্লাহ আমার নবীকে দেখেছেন, নবী আমার আল্লাহকে দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। এত কাছাকাছি থেকে নবীকে আমার আল্লাহ দেখেছেন, আল্লাহ আমার নবীকে দেখেছেন। দীর্ঘক্ষণ আল্লাহর সঙ্গে নবীর কথা, নবীর সঙ্গে আল্লাহর কথা। এরপরে আল্লাহ পাক আমার রসুলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই উম্মতের জন্যে আমার আল্লাহ আজকে এই উম্মতের জন্যে 50 ওয়াক্তের নামাজ পাঠিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার নবী আমার আসতেছেন, রাস্তার ধারে মুসা নবীর সাথে দেখা। তো নবী আমার বলেন, হযরতে মুসা আলাইহিস সালাম আজকে আমার সাথে দেখা করলো। মুসা আলাইহিস সালাম নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আল্লাহ কি তোফা দিয়েছেন? তো বলে মুসা কালিমুল্লাহ, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে ফেরত যান। আমি জানি আপনার উম্মত কমজোর, এই 50 ওয়াক্তের নামাজ আদায় করা সম্ভব হবে না। বলে কারণ হলো যে আমি মুসা নবী, আমার উম্মতের ওপরে সপ্তাহে 2 রাকাত নামাজ ফরজ, এরপরে সপ্তাহে 2 রাকাত নামাজ আদায় করতে কেউ আসে না। তো দিনে 50 ওয়াক্তের নামাজ কেমন করে আদায় করবে? নবী আমার আবার আল্লাহর দরবারে গেলেন, আবার গেলেন। একবারে আপনার 5 ওয়াক্তের করে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কম করতে আরম্ভ করলেন। যখন 45 ওয়াক্তের নামাজ আপনার কম যখন হয়ে গেল, মুসা নবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকবার যান না আল্লাহর কাছে, আরেকবার ঘুরে আসেন। তো নবী আমার বলছেন, মুসা, আল্লাহর কাছে বারবার যেতে এবার আমার শরম লাগছে, আমি আর যাব না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কথা বলে দিই আমার কথার কোনো পরিবর্তন হয় না। তো আমি আল্লাহ তোমার উম্মতের ওপরে 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছিলাম। নামাজ তো কম হলো, কিন্তু আমি আল্লাহ এর নেকি কম করলাম না। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বলল, হাবিব, তোমার উম্মতের উপরে যে 5 ওয়াক্তের নামাজ থাকলো, এই 5 ওয়াক্তের নামাজ তোমার কোনো উম্মত যদি আদায় করে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের নেকি দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। কত বড় অফার আল্লাহ আমাদেরকে দিয়েছে যে 5 ওয়াক্ত যদি পড়ে তাইলে আল্লাহ তাকে 50 ওয়াক্তের নেকি দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আজি জানে মোহতারাম, এইভাবে নবী আমার আজকে আল্লাহর সঙ্গে দিদার করে দীর্ঘ সময় কথা বলি নবী আমার আবার দুনিয়ার বুকে ফেরত এসেছেন। বলেন সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা বিরাট ঘটনা। মেরাজের যে হিকমতগুলো আছে কমপক্ষে 8 থেকে 9টা। যদি হিকমতগুলো 8 থেকে 9টা বলি, তো 9টা হিকমত বলতে কমবেশ 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। তো এই মাসে সমগ্র জুমাতে আপনাদের সামনে মেরাজের সংক্ষিপ্ত মেন কথাগুলো তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানে মেনে চলার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলে দেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।